রাঁধতে পারি না? রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েস নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ। আপনি তো শ্রেষ্ঠ বিচারক, ও নবী বিচার করে দেন। মা আয়েশাকে ডেকে পাঠালেন। মা আয়েশারে বললেন, ও আয়েশা, আসলে এমনটা করেছো নাকি? মা আয়েশা বলে, নবী, তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল, আসলে কাজটা ঠিক হয় নাই, আমারে ক্ষমা করেন। বিশ্বনবী বললেন, আমার আদালতের রায় হচ্ছে কিসাস। সাউদাকে যেমনি তুমি পায়েস মাখিয়ে দিয়েছ, সাউদাও পায়েসের বাটি থেকে কিছু পায়েস নিয়ে আয়েশার গালে মাখো। সাউদাও বিশ্বনবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েসের ঝোল নিয়ে মা আয়েশার গালের মধ্যে মেখে দিলেন। মা আয়েশা কি আর করবেন, হেসে দিলেন। সাইয়েদাতুনা সাউদাও হাসলেন, বিশ্বনবীও হাসলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? আল্লাহ। বিশ্বনবীর স্ত্রী সাউদা এসে বলে, নবী, আমি আপনার কুমারী বউ আয়েশার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম, ঝোল নিয়ে গিয়েছিলাম। তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে, তরকারি দিলা কেন? আমি কি তরকারি রাঁধতে পারি না? রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েস নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ। আপনি তো শ্রেষ্ঠ বিচারক, ও নবী বিচার করে দেন। মা আয়েশাকে ডেকে পাঠালেন। মা আয়েশারে বললেন, ও আয়েশা, আসলে এমনটা করেছো নাকি? মা আয়েশা বলে, নবী, তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল, আসলে কাজটা ঠিক হয় নাই, আমারে ক্ষমা করেন। বিশ্বনবী বললেন, আমার আদালতের রায় হচ্ছে কিসাস। সাউদাকে যেমনি তুমি পায়েস মাখিয়ে দিয়েছ, সাউদাও পায়েসের বাটি থেকে কিছু পায়েস নিয়ে আয়েশার গালে মাখো। সাউদাও বিশ্বনবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েসের ঝোল নিয়ে মা আয়েশার গালের মধ্যে মেখে দিলেন। মা আয়েশা কি আর করবেন, হেসে দিলেন। সাইয়েদাতুনা সাউদাও হাসলেন, বিশ্বনবীও হাসলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? আল্লাহ।